পাইয়া মুরগিরে বুইলা গেলে কি চলবো? কোরবানির পর থেকে অনেক তো খাইলেন গরুর গোস্ত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির গোস্তের দারুণ একটা রেসিপি। মরিচ বাটা সাথে দিয়া কয়টা মেথি। কি যে স্বাদের এই রেসিপি, একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবো। প্রিয়জন একবার এই রেসিপি খাওয়ার পর দিন রাত ধরে আপনার প্রশংসা করবো। কি প্রিয়জন ফ্যামিলির সবাই আঙ্গুল চারটা পিঠা খাইবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত নতুন একটা ভিডিও নিয়ে আইসা পড়ছি আপনাদের মাঝে। কুরবানির পর থেকে গরুর গোশত খাইতে খাইতে মুরগির কথা তো ভুলেই গেছি। তাই আজকে আমি রসুন মরিচ আর মেথি দিয়ে রান্না করুম ঝাল ঝাল মুরগির গোশতর দারুণ একটা রেসিপি। শুকনা মরিচ রসুন সাথে পেঁয়াজ আর টমেটো কাইটা নিছি। এখন চুলার উপর কাল্লা কড়াইটা বসাই দিছি। এরপর কাল্লা কড়াইয়ের মধ্যে গপ গপায় কতখানি সয়াবিন তেল ঢাইলা দিতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির গোশতে খুব স্বাদের একটা রেসিপি। যে রেসিপি প্রিয়জনরে যদি রান্না করে খাওয়ান একবার প্রশংসা পাইবেন বারবার। ফ্যামিলি ছোট বড় সবাই একবার খাইলে আরেকবার খাইতে চাইবো, চাইটা খাইবো, সাথে আপনার মেলা প্রশংসা করবো। আর যারা ঝাল করেছেন তাদের কাছে তো এই রেসিপিটা অমৃত লাগবো। এই তো পাইতেছেন হালকা মশলাপাতি দিয়া মাইকে এখন আমি মাংসের পিস গুলি করার মধ্যে দিয়ে দিতেছি। রান্না করে খাইলে বুঝতে পারবেন আল্লাহ আল্লাহ কি যে স্বাদের একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। মুরগির গোশত উল্টায় পাল্টা ভালোভাবে ভাইজা নিতেছি। মুরগির গোশতের পিস গুলো একটু করকরা ফরফরা করে ভাইজা নিতে হইব। ভালোভাবে ভাজার পর রান্না করলে খাইতে আরো বেশি স্বাদ লাগবো। আপনারা একবার হইলো এই রেসিপি ফলো করে রান্না করে দেখিয়েন, আল্লাহর রহমতে অনেক বেশি স্বাদ পাইবেন। মুরগি খাইতে পছন্দ করেন না অনেকেই আছেন, তারাও এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খাইতে পারবেন। খুব সুন্দর ভাবে মুরগির গোশত ভাইজা নিতেছে, আপনারা তো দেখতেই পাইতেছেন। সাথে যে রসুন মরিচ পাটার মধ্যে বাইটে নিছে, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। আমার মতো মুরগির গোশতের টুকরাগুলি লাল লাল করে ভাইজা নিবেন। যারা আছেন কোরবানি গোশত খাইতে খাইতে মুখে স্বাদ উঠে গেছে, এইভাবে মুরগির গোশত ঝাল ঝাল করে রান্না করলে এক থাল ভাত খাইতে পারবেন অনায়াসে। কিছু মনে করেন, আমার কণ্ঠটা একটু অন্যরকম হয়ে গেছে। ঠান্ডা জ্বর কিছুই নাই, হঠাৎ করে গলাটা ভেঙে গেছে। যদি আপনাদের কষ্ট হয় আমার কথাগুলি বুঝতে একটু দেখেন ক্ষমার দৃষ্টিতে। আমার মুরগির গোশতের টুকরাগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি তুইলা নিলাম। কাইলাই করার মধ্যে আরো একটু তেল ঢাইলা দিলাম। এখন আমি এই গরম তেলের মধ্যে দিয়া দিব যে মেথিগুলি ভিজাই রাখছিলাম। কিছুক্ষণ ভিজাই রাখার পর ডুইলা ডুইলা কয়েকবার ধুয়ে নিছি। এখন এই গরম তেলের মধ্যে দিয়া ভালোভাবে ভাজা নিতেছি। যারা তিতা খাইতে ভয় পান, সত্যি কইতাছি একটু তিতা লাগবো না যদি এইভাবে রান্না করেন এই মেথি। আমার পোলা মেয়ে দুজনেই কিন্তু খুব ছোট, তো বড় মজা করে খায় যদি এইভাবে রান্না করি। মেথি খাইতে তিতা লাগলেও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী। মেথি অল্প কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিতেছি। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, মতো লবণ দিয়ে দিলাম। এই যে দেখেন মজার একটা রেসিপি, ভালোভাবে শিখা রাখেন। আমার মিষ্টি আপুর আর ভাইয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পাওয়া যাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও আপনাদের সুন্দর হাত দিয়ে একটা ফলো দিয়ে দিয়েন। আর যারা আমার প্রিয় আপুর আর ভাইয়ার আঙ্কেল ও আন্টির আছেন, আমার ভিডিওগুলি ভালোবাসা প্রতিনিয়ত আমাকে লাইক কমেন্টের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। একটা তেজপাতা দিয়ে দিলাম, আপনারা তো দেখতেই পাইলেন তেজপাতা ছাড়া আবার মাংসের স্বাদ ওঠে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন মরিচ বাটা। এরপর ভালোভাবে গুডনা মোটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হইব। স্বাদের এই রেসিপি গরম ভাত দিয়ে কি যে মজা লাগবো। মরিচের সাথে বেশি না, আমি অল্প পরিমাণে আদা রসুন বাটাও দিয়ে দিছি। খুব সুন্দর ভাবে সব কয়টা উপকরণ গুডনা মোটা দিয়ে মিশিয়ে নিতেছি। অল্প অল্প করে দিয়ে দিব এর মধ্যে গুঁড়া মশলা। মশলার মধ্যে আছে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া। মশলা খুব বেশি দেওয়া যাইব না, অল্প করে দিলেই চলবো। এর মধ্যে রসুন মরিচ বাটা দেওয়া হয়েছে, বেশি করে গুঁড়া মশলা দিলে ঝাল আবার একটু বেশি লাগবো। ঠিক এইভাবে আমার মতো খুন্তি দিয়ে গুইটে গুইটে রান্না করবেন এই রেসিপি। যারা নাকি ঝাল করেছে তারা তো এই রেসিপি পাইলে মেলা খুশি। ঝাল খেতে পছন্দ করেন এমন লোক কমই আছে, আমিও একজন ঝাল করতের মধ্যে। আমার মতো এরকম ঝাল করার কে কে আছে তাদেরকে দেখতে চাই কমেন্টে। আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে আমার যে কি আনন্দ লাগে বুঝাইতে পারুম না আপনাদেরকে। খুব কষ্ট করে একটা ভিডিও রেডি করতে হয়, মশার কামড় খাইতেছি ভয়েস দিতে দিতে। আপনারা কিপটামি করেন, চান না একটা লাইক দিতে ভিডিওতে। করুম তো মনের কষ্ট মনে রেখে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। পরিশ্রম কখনোই বৃথা যায় না, ইনশাআল্লাহ আমিও একদিন পারবো আপনাদের মন জয় করতে। আপনারাও কিপটামি করবেন না তখন লাইক দিতে আমার ভিডিওতে। ইনশাআল্লাহ পরিশ্রমী সফলতার চাবিকাঠি। পরিশ্রম কখনোই ধোকা দেয় না, পরিশ্রম করলে একদিন না একদিন সফল হওয়া সম্ভব। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি ভাইজা রাখা মুরগির গোশত দিয়ে দিব এর মধ্যে। এরপর মশলাগুলো আর একটু ভালোভাবে কষাই নিব মুরগির গোশতের সাথে। সমলক্ষ ভাবে উল্টায় পাল্টা কষায় রান্না করুন, খুব স্বাদ লাগবো খাইতে। আর মুরগি এইভাবে রান্না করলে কোনো গন্ধ লাগবো না। যাদের কাছে নাকি মেথি গন্ধ লাগে তারাও কিন্তু মেথির গন্ধ টের পাইবেন না। মেথি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আপনারা চাইলে মাঝে মধ্যে রান্না করে খাইতে পারেন মেথির তরকারি। মেথি মাছ দিয়ে রান্না করলে অনেকটাই মজা লাগে। যারা মেথি রান্না করে খান নাই তারা একবার হইলো খায়া দেখেন আগে। মেথি নিয়মিত খাইলে শরীরের বিষ ব্যথাও দূর হয়ে যাইব। সকালে খালি পেটে মেথি ভেজানো পানি খাইলে গ্যাস্ট্রিকের রোগীরাও আরাম পাইব। বাড়িতে যদি কোনো ময় মুরব্বী থাকে, মুরব্বী মানুষেরা তো এইভাবে মেথির তরকারি রান্না করে দিলে খুব স্বাদ কইরা খাইব। যাই হোক, আমার এই চমলক্ষ রসুন মরিচ আর মেথি দিয়া মুরগির গোশতের রেসিপি রান্না প্রায় শেষের দিকে। একটু শুকনা শুকনা হইলে
হইলেই আমি চুলাই থেকে নামাই নিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরম ভাত দিয়ে খুব স্বাদ কইরা খামু। স্বাদের এই রেসিপি কত কষ্ট করে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি। আপনারা লাইক কমেন্ট করতে চান না, করেন খালি কিপটামি। দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কেন রে ভাই, এত আলসেমি। ঠিক হইতাছি, খুব কষ্ট পাই আমি। যাই হোক, আপনাদের সাথে বক বক করতে করতে ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছে। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে, তাহলে প্লিজ 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 বোন মনে কইরা দেখিন একটু ক্ষমার দৃষ্টিতে। আমার মিষ্টি লক্ষ্মী আপুরার ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা যে যেখানে আছেন দেশে ও বিদেশে, আমার মেথি আর রসুন মরিচ দিয়া মুরগি রান্না একদম শেষের দিকে এখন বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।